পিলখানা হত্যা মামলা যেন এক সীমাহীন হাহাকারে পরিণত হয়েছে সব পক্ষের জন্যই। একদিকে চলছে বিচার কাজ, আরেকদিকে ফের কমিশন গঠনের আলোচনা। এতে হতাশ পরিবারগুলো। প্রসিকিউশন জানিয়েছে বিস্ফোরক আইনের মামলায় প্রথমবার আসামি করা হচ্ছে শেখ হাসিনা, নানক, তাপস সহ একাধিক আওয়ামী লীগ নেতাকে। মাসুদুর রহমানের রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি রক্তাক্ত হয় পিলখানা। পশ্চিমকালেও কেউ ভাবেনি নিজ দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গায় 57 জন সেনা কর্মকর্তাকে জীবন দিতে হবে। বিচারিক আদালত 2013 সালের 5 নভেম্বর এ মামলার রায়ে 152 জনকে মৃত্যুদণ্ড, 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। যাবজ্জীবন সাজা দেয়া হয় 185 জনকে এবং বিভিন্ন মেয়াদে সাজা হয় 228 জনের, খালাস পান 283 জন। মামলাটি এখন আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। তবে এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি বিচারিক আদালতে। এ মামলায় 1200 সাক্ষীর মধ্যে সাক্ষ্য নেওয়া হয়েছে মাত্র 300 জনের। চিফ পাবলিক প্রসিকিউটর জানালেন, সম্পূরক চার্জশিটে বিস্ফোরক মামলায় আসামি করা হচ্ছে শেখ হাসিনা, শেখ তাপস, নানক সহ তৎকালীন বেশ কজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকে। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন মেয়র ব্যারিস্টার তাপস, ফজলুর তাপস, একাধিক সংসদ সদস্য, একাধিক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বেগম সহ তাদের নাম এসেছে। আইন আছে এগুলিকে অন্তর্ভুক্ত করার। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, তারা এ মামলা লড়তে লড়তে ক্লান্ত, হতাশ পরিবারগুলোও। যারা হত্যা মামলা এসেছেন সকল আসামিরা এক্সক্লুসিভে চলে আসলো। হত্যা মামলায় একটি রায় হইল, সেই রায় অ্যাপিলেট হাইকোর্ট ডিভিশনে আসলো। হাইকোর্ট ডিভিশনে একটি রায় হইল, কিছুটা অ্যাফার্ম হইল, কিছুটা সেট হইল। এটা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে অ্যাপিল আকারে। আর বিস্ফোরকের মামলায় ওই সকল আসামিরা একত্রে থাকার কারণে হত্যা মামলায় যারা খালাস পেলেন তারাও আর জামিন পেলেন না। প্রত্যেক মাসে একটা করে কোর্ট হয় এবং একটা সাক্ষী হয়। এইভাবে যদি বিচার প্রক্রিয়া চলে তাহলে আগামী কত বছরে এই বিচার শেষ হবে, এটা এই বিষয়ে আমরা সন্দিহান। তবে সবকিছু মিলিয়ে কবে নাগাদ মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তির মুখ দেখবে তা সময়ই বলে দেবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।